আসসালামু আলাইকুম। আমার Adobe Premiere Pro 2nd ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাস ইন্টারফেস সম্পর্কে আমরা পরিচিত হয়েছিলাম অ্যান্ড একটা ভিডিও ফুটেজ কিভাবে ইম্পোর্ট করতে হয় সেই বিষয়টা গত ক্লাসে আমি দেখছিলাম। এই ক্লাসেও আমি ওইগুলোই দেখব বাট একটু আপডেট জিনিসগুলো দেখব। সো যারা এখনো আমার ক্লাসগুলো দেখেন নাই অ্যান্ড যারা Adobe Premiere Pro এখনো ইনস্টল করতে পারেন নাই, সো তারা আমার ফার্স্ট ক্লাস দেখে আসবেন এবং সেই ফার্স্ট ক্লাসের ডেসক্রিপশনে একটা ফেসবুকের ভিডিও লিঙ্ক আছে। ওই ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন। দেখার পরে Adobe Premiere Pro সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ইনস্টল প্রসেসিং ওই ভিডিওতে ধারণা দেওয়া আছে। আপনারা আপনাদের পিসিতে Adobe Premiere Pro সফটওয়্যারটা যদি না থেকে থাকে তাহলে সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমরা সবাই মোটামুটি জানি যে ভিডিও এডিটিং বর্তমান মার্কেট প্লেসে ভিডিও এডিটিং এর ডিমান্ড অনেক হাই। অ্যান্ড আপনি যদি ভিডিও এডিটিং জানেন, আপনার জব করতে হবে এমনটা না। জব ছাড়াও আমরা অনেকে দেখি যে অনেকে ভিডিও ভাইরাল হচ্ছে, তারপরে কনটেন্ট ক্রিয়েট করে মাসে লাখ, লাখ টাকা ইনকাম করতেছে। আপনি যদি ভিডিও এডিটিং করতে পারেন তাহলে আপনি কোয়ালিটিফুল কনটেন্ট বানাইতে পারবেন। একটা কনটেন্টের অনেক কিছু ডিপেন্ড করে। আপনার ভিডিও কোয়ালিটি, তারপরে অডিও কোয়ালিটি, তারপরে ভিডিওর কালার গ্রেডিং, সবকিছু মিলায়ে যদি কনটেন্টটা সুন্দর হয় তাহলে আপনার অডিয়েন্স বেশি হবে এবং আপনি ভিডিও এডিটিংয়ে সাকসেস অর্জন করতে পারবেন। বেশি কথা না বলি, আমরা চলে যাই। আমি Adobe Premiere Pro সফটওয়্যারটা ওপেন করব। Adobe Premiere Pro সফটওয়্যারটা আমি ওপেন করি। আমার Adobe Premiere Pro সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। গত ক্লাসে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। কিভাবে নিউ প্রজেক্ট নিতে হয় সেটাও দেখাইছি। এই প্রজেক্টে আমি আবারও নিউ প্রজেক্ট নিব। এইখানে কোনো এক্সচেঞ্জ হবে না। এখানে আমি ফাইল রিনেম দিব মাই। এটা 2nd প্রজেক্ট। এখানে ফাইলের যে রিনেম হবে সেই রিনেমটা দিয়ে দিলাম এবং এখানে লোকেশনটা দিয়ে দিব। এখানেই সেভ হবে। এই ফোল্ডারটা আমি লোকেশন দিয়ে দিলাম। আপনারা যেখানে সেভ করতে চান সেই লোকেশনটা আপনারা দিয়ে দিবেন। তারপরে এইগুলো কোনো চেঞ্জ করার দরকার নেই। এইগুলো আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমার Premiere Pro ওপেন হয়ে গেছে। আমি গত ক্লাসে কিভাবে ভিডিও ইনপুট করতে হয় সেইগুলো দেখাইছি। এই ক্লাসেও আমি ভিডিও ইনপুট করা দেখাবো। আচ্ছা, আমি এই ফাইলটা Premiere Pro তে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। আমার ভিডিওটা এখানে চলে আসছে। ভিডিওটা আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমার এই সোর্স মনিটরে ভিডিওটা শো করছে। সোর্স মনিটরে যখন শো করছে তখন আমি ভিডিওটা সোর্স মনিটর থেকে প্লে করে দেখতে পারবো। গত ক্লাসে আমি প্রজেক্ট প্যানেল থেকে ডিরেক্টলি টাইমলাইনে নিয়ে আসছিলাম। আজকের ক্লাসে আমি সোর্স মনিটর থেকে টাইমলাইনে কিভাবে আনতে হয় সেই বিষয়টা আমি আজকে দেখাবো। ধরেন আমার ভিডিওটা এখান থেকে আমার ভিডিওটা শুরু। শুরু থেকেই নিব। শুরু থেকে নেওয়ার জন্য আমি এই যে সেকেন্ড ব্র্যাকেট একটা চিহ্ন আছে দেখছেন? এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা ওপেন সেকেন্ড ব্র্যাকেট, এটা ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট। আমি ওপেন সেকেন্ড ব্র্যাকেটে একটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ভিডিওটা প্লে করি। আমার ভিডিওটা প্লে হচ্ছে। আমি ভিডিওর কার্সারটা নিয়ে এসে আমি এই পর্যন্ত আমি ভিডিওটা নিব। এইটুকু আমি নিব, বাকিটুকু নিব না। এক্ষেত্রে আমি এখান থেকে পুরো সেকেন্ড ব্র্যাকেটটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এইটুকু ভিডিও সিলেক্ট হইছে। এইটুকু ভিডিও সিলেক্ট হইছে। আমি এখন এই ভিডিওটা যদি এখান থেকে ধরে টান দিয়ে টাইমলাইনে আনি তাও আসবে, অথবা এইটাতে ক্লিক করে আমি যদি টাইমলাইনে ড্র্যাগ করে এনে ছেড়ে দিই তারপরেও চলে আসবে। আমি এখান থেকে এটা ড্র্যাগ করে নিয়ে এসে টাইমলাইনে ছেড়ে দিলাম। দেখেন আমার ভিডিওটা টাইমলাইনে চলে আসছে। আমি যখন ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম তখন দেখেন শুধু ভিডিওটা আছে, এর সাথে কোনো সাউন্ড নাই। আর আমি যদি
ভিডিওটা এখানে ধরে ড্রাগ করে নিচে এখানে এনে ছেড়ে দিতাম, ছেড়ে দিই। দেখেন আমার ভিডিওটাও আসছে, সাথে অডিওটাও চলে আসছে। সো আমি যদি এইটা ড্রাগ করে এনে ছাড়ি, তাহলে শুধু আমার ভিডিওটা আসবে, অডিওটা আসবে না। এবং পাশে দেখছেন আরেকটা চিহ্ন আছে, এইটা যদি ড্রাগ করে এনে নিচেই এখানে ছেড়ে দিই, তাহলে দেখেন শুধু অডিওটা আসছে, ভিডিওটা আসে নাই। তো আমার যখন অডিও, ভিডিও আলাদাভাবে প্রয়োজন হবে, তখন আমরা এইটা ইউজ করব। আর যদি আমার ভিডিও, অডিও ২ টাই প্রয়োজন হয়, তাহলে আমরা স্ক্রিনের উপরে ক্লিক করে ধরে ড্রাগ করে এখানে ছেড়ে দিব। সো ২ টার ডিফারেন্স বুঝতে পারলেন? তো এখন আমি ভিডিওটা টাইমলাইনে আনলাম। আনার পরে দেখেন, আমি যতটুকু আনছি এতটুকুই ভিডিওটা আমার টাইমলাইনে শো করছে। সো এখন টাইমলাইন সম্পর্কে আমাদের কিছু তথ্য জানা দরকার। অ্যান্ড পাশে দেখেন স্ন্যাপ ইন টাইমলাইন। আপনি যদি কোনো ভিডিও কাটেন, ধরেন রেজার টুল দিয়ে আপনি ভিডিও কাটলেন। কাটার পরে ভিডিওটা আপনি এদিকে সরাই দিছেন। এখন আমি যদি এটা ঠিক যদি না থাকে, ধরেন টিকটা আমি উঠাই দিলাম। উঠানোর পরে আমি যদি ভিডিওটা এখানে এনে ছাড়ি, দেখেন ভিডিওটা স্ন্যাপ করছে না। ভিডিওটা একটার উপরে আরেকটা উঠে যাচ্ছে। আমি এক্সাক্ট পজিশন যে কোথায় বসাবো, সেই পজিশনটা আমি এখানে বুঝতে পারতেছি না। এবং আমি যদি স্ন্যাপ এই টুলসটা অন করে দিই, ওপেন করে দিই, তাহলে দেখেন আমি এই ফুটেজটা এনে জাস্ট এখানে রাখবো। ও দেখেন অটোমেটিক ওর পজিশন নিয়ে নিছে। সো আমরা যখন কাজ করব তখন অবশ্যই এইটা টিক দিয়ে রাখবো। সো এইটা টিক দিলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে অ্যান্ড ফুটেজগুলো অ্যাড করতে অনেক সুবিধা হবে। এরপরে দেখেন একটা অ্যাড মার্কার। সো অ্যাড মার্কার টুলের কাজটা কি? অ্যাড মার্কার টুল হচ্ছে, ধরেন আমি এই ভিডিওর এই পজিশনে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করতে চাই। সো আমি ভিডিও যখন দেখব তখন এখানে যদি এটা ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা মার্ক হয়ে গেছে। এখানে এই যে এইখানে কিন্তু একটা মার্ক অ্যাড হয়ে আছে, মার্ক চিহ্ন চলে আসছে। বুঝছেন? সো ধরেন আমি এইখানে একটা মার্ক করলাম এবং ভিডিওর এইখানে আমি কিছু অ্যানিমেশন অ্যাড করতে চাই। সো সেক্ষেত্রে আমি এখানেও এটা মার্ক করে রাখতে পারি। এটাতে ক্লিক করলেই এটা মার্ক হয়ে যাবে। দেখেন এটা মার্ক হইছে। আমি আবার একটু সরাই। এইখানে আমি যদি একটা অ্যানিমেশন অ্যাড করতে চাই অথবা ওখানে কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি ওইটা যদি মার্ক করতে চাই, সো এইটাতে জাস্ট ক্লিক করব। দেখেন মার্ক হয়ে গেছে। সো আমি মার্ক করছি কোথায়? দেখেন এইখানে মার্ক করছি, এইখানে মার্ক করছি অ্যান্ড এইখানে মার্ক করছি। সো এই ৩ টা জায়গায় আমি মার্ক করছি। তাহলে মার্ক টুলের কাজটা আমরা জানলাম। সো এরপরে সেটিং। সো সেটিং টুলের অনেক কাজ। সো এই টুলস নিয়ে আলাদা একটা ভিডিও বানাতে হবে, নাইলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমি আবার নেক্সট ক্লাসে সেটিংস নিয়ে কথা বলব। সো আমরা আস্তে, আস্তে শিখি। আমরা যখন সবগুলো একবারে শিখতে যাব তখন আমরা বুঝতে পারব না। তো মানে কি হচ্ছে অ্যান্ড কোনটা থেকে কোনটা করব। সো এই বিষয়গুলো আমাদের ফোকাস করতে হলে আমাদেরকে একটা, একটা করে শেষ করতে হবে। সো ভিডিও এডিটিং খুবই রেয়ার একটা সফটওয়্যার অ্যান্ড খুব রেয়ার কাজ। সো এইটা অ্যাভেলেবল কাজ। এই কাজের মার্কেট ভ্যালু অনেক হাই অ্যান্ড এই কাজ করে আপনি আপনার লাইফে অনেক কিছু করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।